হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত পর্বে ত্রিকোণমিতির অনুশীলনী 9.1-এর অঙ্কগুলো সমাধান করব। তো অনুশীলনী 9.1-এর অঙ্কগুলো করতে হলে প্রথমে আমাদের ত্রিকোণমিতি সম্পর্কিত কিছু সূত্র জানতে হবে এবং কিছু তথ্য জানতে হবে। যেমন এটা একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজটা সাধারণত সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, তাকে সমকোণ বলে। এখন এই সমকোণের যে বিপরীত বাহুটা, এই বাহুটাকে অতিভুজ বলে। অতিভুজ। এই সমকোণের যে বিপরীত বাহুটা, এই বাহুটাকে অতিভুজ বলে। এখন যদি আমি এখানে থিতা দেই, মানে এই কোণটার কথা নিয়ে চিন্তা করি, যেমন এখানে থিতা বা এই কোণ নিয়ে কাজ করি, তখন এই কোণের যে বিপরীত বাহুটা, সেই বাহুটাকে লম্ব বলে। অর্থাৎ কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। আর এখানে যেটা থাকবে বাকি, অর্থাৎ কোণের সাথে সন্নিহিত যে বাহুটা, সেটা হচ্ছে ভূমি। এবার যদি আমি কোণ এইটাকে এখানে না ধরে আমি এই জায়গায় ধরি, এই কোণকে বুঝাই, তাহলে কোণের বিপরীত বাহু হবে, এইটাকে লম্ব বলে। তখন এটা হবে লম্ব এবং এই যে সন্নিহিত বাহুটা, তখন এইটা হবে ভূমি। আমাদের প্রথমেই ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে হলে এই বিষয়গুলো ভালোভাবে ধারণা থাকতে হবে যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। এবার আমরা ত্রিকোণমিতি সম্পর্কিত অঙ্কগুলো করতে হলে যে যে সূত্রগুলো প্রয়োজন হবে, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। যেমন 3টা ছন্দ অনুসারে আমি ত্রিকোণমিতির সকল সূত্রগুলো দেখাবো। যেমন এখানে একটা ত্রিভুজ আমি ধরলাম। এখানে আমাদের প্রথম ছন্দটা হচ্ছে যে সাগরে লবণ আছে। সাগরে মানে সাইন থিতা, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তাহলে সাইন থিতার সূত্র হচ্ছে, এখানে যদি আমি এ বি সি ধরি, এটাকে যদি আমরা থিতা ধরি, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। আর অতিভুজ সবসময় সমকোণের বিপরীত বাহু একই রকম থাকে, সবচেয়ে বড় বাহুটাই হচ্ছে অতিভুজ। তো সাইন থিতার সূত্র হবে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেক থিতা। তো কোসেক থিতা সমান হবে, এখানে এটাকে আমরা থিতা ধরব, কোসেক থিতা সাইন থিতার বিপরীত, অর্থাৎ এখানে হবে অতিভুজ বাই লম্ব। এটাকে আবার এভাবে লেখা যায়, সাইন থিতা সমান, যেহেতু সাইন থিতা কোসেক থিতার বিপরীত, তাহলে লিখতে পারি যে সাইন থিতা সমান 1 বাই কোসেক থিতা। আবার কোসেক থিতা সমান আমরা লিখতে পারি 1 বাই সাইন থিতা। অর্থাৎ আমরা একটা ছন্দ দিয়ে এখানে 4টা সূত্র আমরা পাইলাম। সেমভাবে যদি আমরা আরেকটা করি, যেমন কবরে ভূত আছে। এখানে এটা হচ্ছে ত্রিভুজ। এখানে আমরা যদি থিতা ধরি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। কবরে মানে কস থিতা, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। এটা আমি মনে রাখার জন্য এইভাবে লিখতেছি। তো আমাদের কস থিতা হবে, কস থিতা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। কসের সাথে সম্পর্ক হচ্ছে, বিপরীত সম্পর্ক হচ্ছে সেক থিতা। তাহলে সেক থিতার সূত্র হবে এটার বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। যেহেতু কস থিতা সেক থিতার বিপরীত, তাহলে আমরা লিখতে পারি যে কস থিতা সমান 1 বাই সেক থিতা। সেক থিতা সমান 1 বাই কস থিতা। অর্থাৎ এখানেও আমরা 4টা সূত্র পাইলাম, যে কস থিতা সমান ভূমি বাই অতিভুজ, সেক থিতা সমান অতিভুজ বাই ভূমি, কস থিতা সমান 1 বাই সেক থিতা, সেক থিতা সমান 1 বাই
কস থিতা। এরপরে আমরা আরেকটা সূত্র জানবো, আরেকটা ছন্দ হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত। এখানে ত্রিভুজ, এখানে আমাদের থিতা, লম্ব, ভূমি, অতিভুজ। টেরা মানে হচ্ছে টেন থিতা, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি। তো এখানে আমাদের টেন থিতার সূত্রটা তখন হবে যে লম্ব বাই ভূমি, উপরে হবে লম্ব, নিচে হবে ভূমি। তো টেনের সাথে সম্পর্ক, বিপরীত সম্পর্ক হচ্ছে কট থিতা। টেন থিতা যেহেতু লম্ব বাই ভূমি, কট থিতা হবে ভূমি বাই লম্ব। তাহলে টেন থিতার আরেকটা সূত্র হবে, যেহেতু টেনের সাথে কটের বিপরীত সম্পর্ক, তাহলে টেন থিতা সমান 1 বাই কট থিতা এবং কট থিতা সমান 1 বাই টেন থিতা। তো এখন আমরা প্রথম ছন্দ অনুসারে আমরা এখানে 4টা সূত্র পাইলাম, দ্বিতীয় ছন্দ অনুসারে আমরা 4টা সূত্র পাইলাম, তৃতীয় ছন্দ অনুসারে আমরা 4টা সূত্র পাইলাম। সুতরাং আমরা এখানে 4টা সূত্র পাইলাম, এখানে 4টা সূত্র পাইলাম, এখানে 4টা সূত্র পাইলাম। আবার একটু আমরা সূত্রগুলো দেখে নেই। সাইন থিতা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইনের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে কোসেক, কোসেক থিতা হবে তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সাইন থিতা সমান, যেহেতু কোসেকের বিপরীত 1 বাই কোসেক থিতা, কোসেক থিতা সমান 1 বাই সাইন থিতা। এখানে কবরে ভূত আছে, মানে হচ্ছে কস থিতা সমান ভূমি বাই অতিভুজ, কসের বিপরীত সম্পর্ক হচ্ছে সেক থিতা, সেক থিতা সমান অতিভুজ বাই ভূমি, কস থিতা সমান 1 বাই সেক থিতা, সেক থিতা সমান 1 বাই কস থিতা। টেরা লম্বা ভূত মানে টেন থিতা, টেন থিতা সমান লম্ব বাই ভূমি। আমরা টেন থিতার মান জানলে কট থিতা পাবো, কারণ কট থিতা টেনের বিপরীত ভূমি বাই লম্ব। টেন থিতা সমান যেহেতু বিপরীত 1 বাই কট থিতা, কট থিতা সমান 1 বাই টেন থিতা। এছাড়াও আমাদের আরো 3টা সূত্র জানতে হবে। 3টা সূত্র হচ্ছে যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান 1। এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে, যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান 1। তাহলে এখান থেকে আমরা সূত্র পাই যে যদি আমাদের সাইন স্কোয়ার থিতার সূত্র বের করতে বলে, তাহলে আমরা কি বের করব, যে এখানে কস স্কোয়ার থিতা যদি ওই পাশে নিয়ে যাই 1 মাইনাস কস স্কোয়ার থিতা, অর্থাৎ আমরা সাইন স্কোয়ার থিতার সূত্র পাইলাম 1 মাইনাস কস স্কোয়ার থিতা। আমাদের যদি কস স্কোয়ার থিতার সূত্র বের করতে বলে, তাহলে আমরা পাবো যে 1 মাইনাস সাইনটা ওই পাশে চলে গেলে সাইন স্কোয়ার থিতা। তাহলে এখান থেকে একটা থেকে আমরা এই সূত্রগুলো পাইলাম। আরেকটা সূত্র হচ্ছে যে sec স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা সমান 1। তাহলে যদি আমাদের sec স্কোয়ার থিতার মান বের করতে বলে, sec স্কোয়ার থিতা সমান 1, এই টেন ওই পাশে চলে গেলে প্লাস, অর্থাৎ টেন স্কোয়ার থিতা। আর যদি আমাদের টেন স্কোয়ার থিতা বের করতে বলে, যেহেতু এখানে মাইনাস, সেই কারণে এখানে sec স্কোয়ার থিতা মাইনাস 1। পরের আরেকটা সূত্র আছে যে কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা সমান 1। যেহেতু কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা সমান 1, তো আমাদের যদি কোসেক স্কোয়ার থিতার মান বের করতে বলে, তাহলে আমরা লিখবো যে 1, এইটা ওই পাশে চলে গেলে প্লাস কট স্কোয়ার থিতা। আর যদি আমাদের কটের মান বের করতে বলে, কট স্কোয়ার থিতা সমান, আমি এটা একটু ভেঙে করি, যেমন এখানে মাইনাস আছে, এইটা ওই পাশে চলে গেলে 1 মাইনাস কোসেক স্কোয়ার থিতা। তো এখানে মাইনাস কট স্কোয়ার থিতা সমান মাইনাস কোসেক স্কোয়ার থিতা প্লাস 1। মাইনাস যদি আমরা এখানে কমন নেই, কট স্কোয়ার থিতা সমান মাইনাস কোসেক স্কোয়ার থিতা মাইনাস 1। দুই পাশের মাইনাস কাটা, অর্থাৎ আমরা কট স্কোয়ার থিতা সমান আমরা পাইলাম কোসেক স্কোয়ার থিতা মাইনাস 1। তো এখান থেকে আমরা পাইলাম কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা সমান 1, কোসেক স্কোয়ার থিতা সমান 1 প্লাস কট স্কোয়ার থিতা, কট স্কোয়ার থিতা সমান কোসেক স্কোয়ার থিতা মাইনাস 1। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা ত্রিকোণমিতির সকল অঙ্কগুলো সমাধান করব। সুতরাং আমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে হলে এই সূত্রগুলো আমাদের অবশ্যই জানতে হবে।
আমরা পরবর্তী পর্বতে আমরা ত্রিকোণমিতির অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব।